ভাই এত স্বাদ কেন কিভাবে বানাইছেন? এখানে দেওয়া আছে লেবু, বিট লবণ আর চিনির পানি আর বরফ। এখানে কোনো ভেজাল কিছু নাই, তাতেই এত স্বাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা লেবুর শরবত কিভাবে তৈরি করে সেটা পদ্ধতি আজকে জানিয়ে দেবো আপনাদের কাছে। প্রথম অবস্থায় লেবুটা আপনার চিপড়াইয়া রস তৈরি করে, তারপরে গ্লাসের ভিতরে বিট লবণ নেয়, বিট লবণ নেওয়ার পরে পানি দেয় আর বরফ কুচি দিয়ে গ্লাস দিয়ে আটকাইয়া তারপর জোরে জাকি দেওয়ার পরে একটা সুস্বাদু গরমের ভিতরে একটি ঠান্ডা হয়ে যায় অন্তরটা, সেরকম একটি পানি এই ভাই তৈরি করে বিক্রি করতেছে রাস্তার পাড়ে দাঁড়িয়ে। ভাইয়ের কিছু সাক্ষাৎকার নিলাম, ভাই এটা কিভাবে এত স্বাদ হয়। সে বলছে যে লেবুর রস দেওয়ার পরে বিট লবণ দেওয়ার পরে তারপরে বরফ কুচির একটু ঠান্ডা পানি দিলে একটু ঠান্ডা হয় পানিটা, এরপরে খাওয়ার পরে খুব সুস্বাদু, খুব সুন্দর করে তার পেশাগতভাবে সে এই কাজটি 2 বছর যাবৎ করতেছে। গরমের সিজনে তার এই ব্যবসাটা খুব ভালোভাবেই চলে। সে বেশিরভাগই রোডে গাড়ে অটো গাড়ি, এদের ব্যবসা স্পোর্টস মাহফিল এইসব অনুষ্ঠানে তারা বেশি যায়। অনুষ্ঠান যেখানে আছে সেখানে থাকে, রাস্তার পাশে বাস স্ট্যান্ডে তারা এই শরবত বিক্রি করে থাকে। অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজারঘাট এবং রাস্তাঘাটে যে কোনো অনুষ্ঠান, মাহফিল, প্রোগ্রামে, স্পোর্টস অনুষ্ঠানে তারা এই শরবত বিক্রি করে থাকে। শরবতটা বানানোর বাসায় তৈরি করলে এতটা স্বাদ হবে না, এই লোক তৈরি করলে যে যতটা স্বাদ হয় বাসা বাড়িতে তৈরি করলে অতটা স্বাদ হয় না। আমরা স্বাভাবিকভাবে বাসায় বসে লেবুর শরবত এবং পানি দিয়েই লবণ দিয়ে লাড়া দিই। ভাই এত স্বাদ কেন কিভাবে বানাইছেন? এখানে দেওয়া আছে লেবু, বিট লবণ আর চিনির পানি আর বরফ। এখানে কোনো ভেজাল কিছু নাই, তাতেই এত স্বাদ।